আসাদপুরের আসাদনগর নাইট ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কলসি দেখতে পাচ্ছি। এই কলসগুলো কিন্তু আসলে পুরস্কার হিসেবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আনকমন একটি পুরস্কার। আপনাদের কিন্তু মাঠটি যদি ঘুরিয়ে দেখাই, ইতিমধ্যে কিন্তু খেলোয়াড়রা প্রস্তুত, মাঠ প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি মাঠে গড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু দর্শকরা যার যার অবস্থান নিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার থেকে শুরু করে সম্পূর্ণ মাঠটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং দুটি দলের খেলোয়াড় কিন্তু উভয় দলের খেলোয়াড় কিন্তু মাঠের মাঝখানে তারা প্রস্তুতি নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। আসলে রাতের খেলা কিন্তু বর্তমানে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কেননা রাতের খেলাটা আসলে একটু অন্যরকম লাগে। এখানে কিন্তু আসাদপুর বাজারে কিন্তু এই খেলাটি একটি বালুর মাঠ। এই মাঠে কিন্তু চমৎকার আয়োজন আজকে। বাঞ্ছারামপুর উপজেলার আসাদপুর বাজারে বালুর মাঠ বাজার সংলগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলের খেলোয়াড়বৃন্দ কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। তাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু আজকে এই খেলায় ধারা বর্ণনা দিবেন আমাদের অত্র অঞ্চলের সুপ্রিয় ধারাভাষ্যকার সাংবাদিক কবি দেলোয়ার ভাই। তিনি কিন্তু আজকে খেলার কিন্তু ধারাভাষ্যকার হিসেবে আছেন, তার সাথে আমিও আছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে তার আসন কিন্তু নিয়ে নিয়েছে। খেলা শুরু হওয়ার পরে কিন্তু তারা খেলাটি যেন নির্বিঘ্নে এবং আনন্দ সহকারে উপভোগ করতে পারে, সেজন্য কিন্তু দর্শক গ্যালারিতে দর্শকরা যার যার স্থান নিয়ে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু খেলোয়াড়বৃন্দ কিন্তু দুটি দলের খেলোয়াড়রা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খেলাটি মাঠে গড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের আলোর স্বল্পতার কারণে কিছুটা বিলম্বের কারণ। আরও আগেই খেলাটি মাঠে গড়াতো, কিছুটা আলোর স্বল্পতা ছিল, তাই লাইটিং কাজের জন্য কিছুটা বিলম্ব হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে খেলাটি মাঠে গড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটি কিন্তু বিশাল বালুর মাঠ। সম্পূর্ণ মাঠটি আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই বালুর মাঠটি কিন্তু মোটামুটি যথেষ্ট বড় আমার মনে হচ্ছে। বিশেষ করে অত্র অঞ্চলে কিন্তু এই নাইট যেই ম্যাচগুলো হয়, এই ম্যাচগুলোতে কিন্তু মানুষ কিন্তু খুব মজা পায়। এবং দর্শক মণ্ডলী, আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এই যুব সমাজকে আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে কবি দেলোয়ার ভাইয়ের কাছে প্লেয়ারদের নামের তালিকা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা কিন্তু মাঠের মাঝখানে ইতিমধ্যে খেলা পরিচালনা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা প্লেয়ারদের নামের তালিকা শীঘ্রই দেওয়ার জন্য। এখনই খেলা শুরু হয়ে যাবে। প্লেয়ারদের নামের তালিকা দিন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং যুব সমাজের মেধা বিকাশে আসলে খেলাধুলার বিকল্প নেই। অবশ্যই যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের খেলা বেশি বেশি আয়োজন করবেন। খেলার মধ্যে
সুস্থ মস্তিষ্কে বিকাশ ঘটে যুব সমাজের। আপনারা রাত্র কিন্তু 9:30 বেজে গিয়েছে। দ্রুত খেলা দর্শক বাড়িতে চলে গেলে কিন্তু আপনারা কাকে খেলা দেখাবেন? দর্শক, ফুটবলের প্রাণ হলো দর্শক। তড়িঘড়ি খেলা শুরু করা উচিত। দর্শক খেলার প্রাণ। দর্শকরা যদি বিরক্ত হয়ে বাড়ি চলে যায় তাহলে আপনারা খেলা কাদের দেখাবেন? খুব দ্রুত খেলাটি শুরু করার জন্য কিন্তু বারবার ঘোষণা আসছে, আর দেরি করার কোনো কারণ নেই। খুব দ্রুত খেলাটি শুরু করার দিকে এগিয়ে যাচ্ছে খেলা কমিটি। খুব দ্রুত খেলাটি শুরু হবে মনে হচ্ছে। ইতিমধ্যে যেহেতু উভয় দলের খেলোয়াড় মাঠে নেমেছে, খুব অল্প সময়ের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন, যতক্ষণ সম্ভব আমি খেলাটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই বাচ্চারা স্টেজের সামনে থেকে দূরে সরে যাও। তোমরা বিরক্ত করবে না, তোমরা নিরাপদ দূরত্বে খেলা দেখাও। আবারও দেখাচ্ছি আসলে এখানে কিন্তু গ্যালারিতে যারা আছে খেলা তাড়াতাড়ি শুরু করা উচিত। দর্শক খেলার প্রাণ। দর্শকরা যদি বাড়ি চলে যায় তাহলে আপনারা খেলা কাদের দেখাবেন? আসলে শুধু দেরি করতেছে, শুধু দেরি করতেছে। উভয় দলের খেলোয়াড় তো মাঠে আসছে, শুরু করতে পারে। দর্শক মন্ডলী, বলতেই খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ থেকে কিন্তু খেলোয়াড় বিন্দু ছাড়া বাকিরা কিন্তু মাঠ থেকে সরে যাচ্ছেন। খেলা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শুরু হতে মাঠের ভিতর যে সকল দর্শক এলোপাথারি ঘোরাঘুরি করছেন তারা দূরে সরে যান। খেলা এখনই শুরু হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকে রেফারির দায়িত্ব পালন করবেন দুলাল ভাই। দুলাল ভাই আজকে কি রেফারির দায়িত্ব পালন করবেন? না, খুব ভালো হয়েছে। আসলে দুলাল ভাইকে কিন্তু সবাইকে চিনেন, সবাই কিন্তু ওনাকে চিনেন। উনি কিন্তু প্রবীণ খেলোয়াড়, নাম করা অত্র অঞ্চলের একজন সুনামধন্য খেলোয়াড়, সিনিয়র একজন ফুটবল খেলোয়াড়। তিনি কিন্তু বিভিন্ন মাঠে কিন্তু চমৎকার। ছোট বাচ্চারা মাঠের ভিতর অযথা ঘোরাঘুরি করবে না, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। রাহাত হোসাইন, এটা বানসারামপুর উপজেলার আসাদনগর বাজারের পাশেই বালুর মাঠ, একেবারে মেইন রাস্তার সাথে। আমি দেখতে পাচ্ছি কিছু ছোট বাচ্চা মাঠের ভিতর অযথা দৌড়াদৌড়ি করতেছে। তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও।
দুটি দলের খেলোয়াড়বৃন্দ কিন্তু মাঠের বিভিন্ন পাশে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। রেফারি বাঁশি দিচ্ছেন, খুব দ্রুত খেলাটি শুরু হচ্ছে। রেফারির বাঁশির সুরে খেলা শুরু হয়ে গেল। প্লেয়ারদের ওয়ার্ম আপ শেষ হয়েছে। অযথা কিছু বাচ্চা মাঠের ভিতর ঘোরাঘুরি করতেছে, কিছু দর্শক ঘোরাঘুরি করতেছে। আপনারা নিরাপদ দূরত্বে চলে যান। এই ছোট বাচ্চারা মাঠের ভিতর দৌড়াদৌড়ি করবে না, তোমরা কোনো প্রান্তে চলে যাও। মণ্ডলী বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা উপভোগ করতে থাকুন যতক্ষণ সম্ভব। আসলে আমি লাইভটি দেখানোর চেষ্টা করছি। শাহরাত আলী কলেজের সম্মানিত প্রভাষক আমির হোসেন সাহেব আমাদের সাথে আছেন। মানুষ গড়ার কারিগর, একজন সমাজের সবচেয়ে, আমি বলবো শিক্ষকতা পেশাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা মাঠে ফিরে যাচ্ছি। লাল দল ভার্সেস সবুজ দল। লাল দলের একজন এগিয়ে গেল, বাড়িয়ে দিবে। ওখানে 30 নাম্বার জার্সি তিনি এগিয়ে গিয়েছিলেন। বা নাম্বারে অ্যাটাক নাদিব ছিল সেখানে, ঘুরিয়ে দিবে। দেখা যাক। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি আবার বল ছুড়ে দিয়েছিলেন, বাঁকানো কিক দিবেন। রেফারি দেখতেছেন দুলাল ভাই, সোনারামপুরের সন্তান। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলে যিনি সুনাম অর্জন করেছিলেন। আবারও নাম্বার 7 মহিউদ্দিন এগিয়ে গিয়েছিলেন, বল ঢুকে দিবেন, আলটু করে বাড়িয়ে দিবেন মধ্যমার টেনে। আবারও বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন দেখে নিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বা অ্যাটাক দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিবেন, আবার কাউন্টার অ্যাটাকের চেষ্টায় দেখে শুনে বল বাড়িয়ে দিয়েছিলেন। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, কানায় কানায় পরিপূর্ণ। আবারও বল ছুড়ে দিলেন, ঘুরিয়ে দিবেন, উঠিয়ে দিয়েছিলেন। দেখে শুনে বল হেডের চেষ্টা, হেড টু হেড। আবার ওখানে সবুজ দল এগিয়ে যাচ্ছে, আবার বাঁকানো কে রক্ষণভাগ ব্যাট করে কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টায় ওই বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে, মাঠের 500 রেখা অতিক্রম করে। বলটিকে যথার্থ স্থানে আবারও বসিয়ে দিলেন। লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, বাঁকানো কিক। বল চলে গেল গোল পোস্টের বিপরীত দিক দিয়ে, অর্থাৎ 500 রেখা অতিক্রম করে 500 রেখার বাহিরে সে প্রান্ত থেকে আবার বল বাড়িয়ে দিয়েছিলেন। লম্বাটাকে ক্যারিবেল জার্সি এগিয়ে গিয়েছিলেন, রাব্বি এগিয়ে গিয়েছিলেন। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, লম্বাটে অ্যাটাকের চেষ্টা, মহিউদ্দিন এগিয়ে গেলেন, বাঁকানোকে কাউন্টার অ্যাটাকে যাবেন, দুজনকে কাটিয়ে নিয়েছিলেন মধ্যমাঠ টেনে বল। রেফারি দুলাল তিনি কিন্তু বাঁশিতে সুর দিলেন, আলটু করে বাঁশিতে সুর দিয়েছিলেন।
ঘুরে ফিরে কিক দিবেন, লম্বাটে কিক ঘুরিয়ে দিচ্ছেন। বাহ, বল চলে গেল মাঠের ওই 500 রেখা অতিক্রম করে। আমার সাথে সফর সঙ্গী আছেন সাংবাদিক তারেক, তাকে আন্তরিক অভিনন্দন। আবার বল বাড়িয়ে দিয়েছিলেন, কিক দিবেন, বাঁকানো কিক, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, এমন বিপদ সীমানা টেনে বাঁকানো কিক দিয়েছিলেন। বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। কিপার বলটিকে আবার বসিয়ে নিলেন ইয়ামিন। ইয়ামিন জোরালো কিক দিয়েছিলেন, মধ্যমাঠ টেনে নাম্বার 9 বাবু এগিয়ে গিয়েছিলেন। আবার কিক দিবেন, বাড়িয়ে দিবেন, আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কিপার দেখে শুনে বলটিকে তার আয়ত্তে নিয়ে নিলেন। প্রচুর দর্শক সমাগম আজকে খেলা দেখে যাচ্ছেন। বলটিকে আবারও বসিয়ে নিবেন, কিক দিবেন, দেখা যাক লম্বাটে কিক, সেখানে আবারও বলটিকে বাড়িয়ে দিবেন। প্রচুর দর্শক সমাগম আজকের খেলার মাঠে খেলা দেখে যাচ্ছেন। উত্তেজনা ভরপুর একটি ম্যাচ এবং কাউন্টার অ্যাটাক, সেখান থেকে বল টেনে নিবেন, অ্যাটাকের চেষ্টায় বাড়িয়ে দিয়েছিলেন জটলা কাটিয়ে এবং থ্রোর বিনিময়ে বিপদ মুক্ত করলেন, থ্রোর বিনিময়ে বিপদ মুক্ত করলেন। আবার বল টেনে নিবেন, দেখে শুনে নিবেন, বাড়িয়ে দিয়েছিলেন, বাহ, ঘুরিয়ে দিবেন। আবার বলটিকে টেনে ধরার চেষ্টায় দু হাত উঁচু করে বল ছুড়ে দিলেন, লম্বাটে কিক দিবেন, একটু ঘুরিয়ে দিবেন, আলটু করে কিক, দুজনকে কাটিয়ে সেখান থেকে লম্বা আক্রমণ নিবেন, বাঁকানো কিক, বল মাঠের 500 রেখা অতিক্রম করে সে প্রান্ত থেকে আবারও শট। ওখানে কিপার ইয়ামিন বলটিকে টেনে নিয়েছিলেন, আলটু করে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। আকাশ ছোঁয়া শট, সে প্রান্ত থেকে বল আবারও লাগাম টেনে ধরলেন শাহিন এগিয়ে গিয়েছিলেন, দু হাত উঁচু করে বল বাড়িয়ে দিলেন, কাউন্টার অ্যাটাকে যাবেন, একটু ঘুরিয়ে দিয়েছিলেন ওই রিফাতের উদ্দেশ্যে, আলটু করে বল বাড়িয়ে দিবেন, একটু ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। রিফাত লম্বাটে কিক নিয়েছিলেন, আবারও বল বাড়িয়ে দিবেন, দু হাত উঁচু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিলেন, দেখে শুনে বল আবার টুকিয়ে দিবেন, সেখান থেকে ঘুরিয়ে নিয়েছিলেন, লম্বাটে অ্যাটাকের চেষ্টায় বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, দেখা যাক, রেফারির বাঁশির সংকেত ঘুরিয়ে দিয়েছিলেন। আবার আলটু করে কিক, এলিভেন জার্সি সেখানে ছিল, রাব্বি বাড়িয়ে দিয়েছিলেন, কাকে দিবেন, এগিয়ে গেলেন, মাইনুদ্দিন ছিল, মাইনুদ্দিন এগিয়ে যাচ্ছে, লম্বাটে অ্যাটাকে মাইনুদ্দিন, বাঁকানো কিক, বল চলে গেল এই ঘাস কামড়িয়ে মাটি কামড়িয়ে মাঠের 500 রেখা অতিক্রম করে। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, প্রচুর দর্শক সমাগম খেলার মাঠে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, একটু ঘুরিয়ে দিয়েছিলেন, ডিবলিং নিবেন, বাড়িয়ে দিবেন, লম্বাটে কিক, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন। প্রচুর দর্শক সমাগম খেলা দেখে যাচ্ছে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, বসিয়ে দিলেন ইয়ামিন, দলীয় গোলরক্ষক, তিনি নিজেই কিক নিচ্ছেন, লম্বাটে কিক, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, রেফারির বাঁশির সংকেত, সেখান থেকে বল আবারও নিয়ন্ত্রণে নিবেন, বলটিকে যথার্থ স্থানে বসিয়ে নিলেন।
আবার বল বাড়িয়ে দিচ্ছেন। আর কি দে ধন্যবাদ জানাই শহরাত আলী শাহ কলেজের সম্মানিত প্রভাষক আমাদের মাঝে আছেন আমির হোসেন ভাই। আন্তরিক মানুষ, ভালোবাসার মানুষ আমাদের মাঝে আছেন। আরো অনেক জ্ঞানী গুণী প্রিয় ভাইয়েরা আছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। আজকে দারুণ একটি ফুটবল গেম আমরা দেখে যাচ্ছি, প্রীতি ম্যাচ। এই আসাদনগর বাজারের মাঠে উত্তেজনা, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলমান। আরেকটি কথা বলে দিই, এই 27 তারিখ শুক্রবার আইপুর চকেরহাটির যে মাঠটি, সেই মাঠে এই আইপুর মাঠে ফাইনালে মোকাবেলা করবে আসাদনগর দুই বন্ধু ফুটবল একাডেমি। দুই বন্ধু ফুটবল একাডেমি সম্ভবত দুলাল ভাই টিমের সাথে লড়াই করবে, কিং স্টার বাঞ্ছারামপুরের সাথে লড়াই করবে আইপুরের মাঠে। আসছে এটা আইপুর হাই স্কুল মাঠ না, এই চকেরহাটির যে মাঠটি রয়েছে সেই মাঠে খেলা। সেই খেলা দেখার দাওয়াত রইল, যাবেন খেলা দেখতে এবং আসাদনগরের সমর্থন করবেন এবং দুলাল ভাইয়ের টিমেরও সমর্থন করবেন। দেখা যাক। আবারও বল বাড়িয়ে দিলেন, ঘুরে ফিরে লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন। দুজনকে কাটিয়ে নিয়েছিলেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছে। কাউন্টার অ্যাটাক দিবেন, দারুণ অ্যাটাক দিবেন। আবার বল বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, ওখানে রক্ষণভাগ টেনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় উঠিয়ে দিবেন মধ্য মাঠে বল। সেখানে এগিয়ে যাচ্ছে এই সবুজ দল, ডিবলিং নিয়েছিলেন হালকা ভাবে, কিক ওখানে হেলাল ছিল, আবারও বাড়িয়ে দিলেন। ওখানে হাসান দলীয় ক্যাপ্টেন কাউন্টার অ্যাটাক, ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাক এবং দুর্বল কিক। দেখা যাক, দারুণ অ্যাটাক দিয়েছিলেন, লম্বাটে কিক, ভুল জায়গায় বাড়িয়ে দিলেন। যেহেতু মাঠ ছোট, বলটা আড়াআড়ি ভাবে দেওয়ার দরকার ছিল। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, বাঁকানো কিক, লাল দলের অ্যাটাক, বল 500 রেখা প্রান্তে, সেই প্রান্ত থেকে বলটিকে আবারও টেনে নিবেন, বাড়িয়ে দিবেন। দেখা যাক, দু হাত উঁচু করে বল বাড়িয়ে দিবেন, ছুড়ে দিবেন বল। উত্তেজনা ভরপুর একটি গেম আমরা দেখে যাচ্ছি। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, বা প্রান্ত টেনে বল একটু ঘুরিয়ে দিবেন। ওখানে দীপু ছিল, দীপু কিক দিলেন, বাড়িয়ে দিবেন, লম্বাটে কিক, ওখানে কাউন্টার অ্যাটাক, একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, হালকা কিক, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে। আবার বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন, বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন, লম্বাটে কিক, বলেন লাগাম টেনে ধরলেন, ছুড়ে দিবেন। আবার কিপার ইয়ামিন বলটিকে যথার্থ স্থানে টেনে নিলেন, বসে দিবেন বল, লম্বাটে কিক নিলেন, এলোমেলো কিক, উদ্দেশ্যহীন শট। প্রচুর দর্শক সমাগম আজকে খেলার মাঠে। আবার বলটিকে বুকে টেনে নিলেন, জোরালো কিকের চেষ্টা,
বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে সেই প্রান্ত থেকে বলটিকে আবার বাড়িয়ে দিবেন। জোরালো শট, কাউন্টার রেখে যাবেন, একটু ঘুরিয়ে দিলেন, লম্বা থেকে হায় 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 মাপা শট, দুরন্ত কিক নিয়েছিলেন ওই সবুজ দল, এটি কাউন্টার অ্যাটাক নিয়েছিলেন, দূরপাল্লার অ্যাটাক, বল চলে গেল গোল পোস্টের উপরে ভাগ দিয়ে মাঠের বাহিরে। আবার বল, চেষ্টা বল ঘুরিয়ে দিবে। আজকের খেলায় রেফারির দায়িত্বে আছেন সোনারামপুর থেকে আগত দুলাল ভাই এবং ধারা বর্ণনায় আছি আমি হোমনা থেকে আগত কথার জাদুকর, কথার খেলোয়াড়, ধারাভাষ্যকার, কবি দেলোয়ার। আবার বল যথার্থ স্থানে বসে নিলেন, কিক দিবেন, লম্বাটে কিক দিবেন, আলটু করে কিকের চেষ্টায় লম্বা লম্বি ভাবে বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন দেখে নিলেন, বল উঠিয়ে দিয়েছিলেন 500 রেখা টেনে, হাড্ডাহাড্ডি লড়াই, একটু ঘুরিয়ে দিবেন, সবুজ দল ক্লিয়ার দিলেন, বাড়িয়ে দিচ্ছেন, মধ্য মাঠে বল, ছোট ছোট পাস, হালকা ভাবে কিক, ওখানে এগিয়ে দিবেন, লম্বা অ্যাটাক, ওখানে সবুজ দলের অ্যাটাক, হায় 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 লক্ষ্য ভ্রষ্ট শট। এই খেলাটার জন্য একটা হাততালি হবে, ভালো অ্যাটাক নিয়েছিলেন, তার নাম শফিক, একটা হাততালি হবে শফিকের জন্য, দারুণ। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, সে প্রান্ত থেকে হেড, হালকা কিক, ঘুরিয়ে দিবেন, বল দেখা যাক, ঘুরে ফিরে বলটিকে নিজ হাতে রাখলেন, এগিয়ে যাচ্ছে, দারুণ ভাবে এগিয়ে গিয়েছিলেন শফিক, বল রাখার চেষ্টায়, ওখানে দীপু ছিল, আবার শফিক, ডান প্রান্ত টেনে, হায় 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 হায়, দারুণ অ্যাটাক নিয়েছিলেন শফিক এবং ওই শাহিদ, দুজনে মিলে কাউন্টার অ্যাটাক দিচ্ছেন। আবারও বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন দেখে নিলেন, ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দিচ্ছেন, আবার কাউন্টার অ্যাটাক রাখতে পারলেন না, বল ক্লিয়ার। আবার বাড়িয়ে দিচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই, একটু ঘুরিয়ে দিবেন বল, সেখান থেকে বল টুকে দেওয়ার চেষ্টা, কাকে দিবেন, লম্বা টেকে এই জায়গাতে নিলেন, ঘুরে ফিরে বল, আবার অ্যাটাকে যাওয়ার চেষ্টায়, দুজনকে কাটিয়ে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছে, লম্বা টেকে দেখে শুনে বল বাড়িয়ে দিবেন, একটু ঘুরে দেওয়ার চেষ্টায়, লম্বা আক্রমণে, ওখানে ছিল সতীর্থ খেলোয়াড়, ওখানে নাদিম ছিল, বাড়িয়ে দিচ্ছেন, বল চলে গেল থ্রো সীমানা অতিক্রম করে মাঠের 500 রেখার বাহিরে। আবার বল বাড়িয়ে দিবেন, কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি উঠিয়ে দিয়েছিলেন, গোল পোস্টে আঘাত লেগেছিল, হায় হায়, একটু ঘুরিয়ে দিবেন, চমৎকার বল, আবার এটাকে যাবার চেষ্টায়, তীব্র তাপদাহ, তীব্র গরমের মধ্যে এই নাইট ফুটবল প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আবার ছুড়ে দিলেন, বাড়িয়ে দিলেন, বলকে আবার টেনে ধরবেন, দেখে শুনে বল আবার বাড়িয়ে দিবেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন, আবারও বল বাড়িয়ে দিচ্ছেন, প্রচুর দর্শক সমাগম আজকে খেলার মাঠে, ভরপুর দর্শক আজকে খেলার মাঠে। আর জহুরুল ইসলাম মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ভাইকে ধন্যবাদ জানাই। আর আমি বিশেষ করে রিফাতকে ধন্যবাদ জানাই, রিফাত গতকাল আমাকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছিল, আর রিফাতকে আন্তরিক অভিনন্দন। আসলে আসাদনগরের মধ্যে রিফাতের সাথে আমার অনেক আগে থেকে একটা বন্ধুত্ব রয়েছে,
ধন্যবাদ তাকে। আবার বল বসে নিলেন। দেখা যাক কিক দিবেন, লম্বাটে কিক দিবেন। আলটো করে কিক বাড়িয়ে দিচ্ছে, দেখে শুনে বল বাড়িয়ে দিয়েছিলেন, কিক দিচ্ছেন, আলটো করে বল বাড়িয়ে দিচ্ছেন, সেখান থেকে কিকের চেষ্টায় উঠিয়ে দিয়েছিলেন। দারুণ খেলা চলমান, দারুণ খেলা চলমান। আবার বল নিয়ন্ত্রণ নিলেন, দেখা যাক রাখার চেষ্টায় রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আবার বলটিকে বাড়িয়ে দিবেন, কাউন্টার অ্যাটাকে দিবেন, লম্বাটি কিক একটু ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। আবার আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ওখান থেকে শুনে নিলেন, আলটু করে বল আক্রমণ, আক্রমণ, ওখানে হাসান দলের ক্যাপ্টেন, লম্বাটে কিক, বল চলে গেল ওই গোল পোস্টের আড়াআড়ি দিক দিয়ে মাঠের সীমানার বাহিরে। আবার বলটিকে বসিয়ে নিচ্ছে, বাড়িয়ে দিবেন বল, দেখা যাক। লম্বাটে কিক উঠিয়ে দিয়েছিলেন, দেখে সেটা বল বাড়িয়ে দিবেন, সেখানে ডিবলিং, চমৎকার ডিবলিং একটু ঘুরিয়ে দিয়েছিলেন। আবার বল যথার্থ স্থানে টেনে নিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি ঘুরিয়ে দিচ্ছে, দেখা যাক। আবারও কিক দিবেন, আলটু করে কিক, বল মাঠের 500 রেখা অতিক্রম করে উঠিয়ে দিবেন এবং আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন। টুকে দিচ্ছি বল, আবার 500 রেখা প্রান্ত থেকে বল দু হাত উঁচু করে বল ছুড়ে দিবেন। রেফারি দুলা আগেই বাঁশি বাজিয়ে দিয়েছিলেন, ফাউল থ্রো। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, চমৎকার গেম চলমান। আবার বলটিকে বাড়িয়ে দিবেন, আবার বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে নাম্বার 10 ছিল রিফাত, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটে কিক দিবেন, একটু বাড়িয়ে দিবেন, ডান প্রান্ত টেনে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। সেই প্রান্ত থেকে বল আমরা বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিবেন। আবার এলিভেন জার্সি শফিক, শফিক বাড়িয়ে দিয়েছিলেন, বল চলে গেল মাঠের ওই 500 রেখা অতিক্রম করে। এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান রয়েছে, 0-0 অবস্থান। আবারও বল টুকে দিবেন, লম্বাটা অ্যাটাকে নিবেন, কাউন্টার অ্যাটাকে যাবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, প্রচুর দর্শক সমাগম, সেখান থেকে কিক দিবেন, আলটু করে বল কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, মধ্যমাঠ টেনে ওখানে সবুজ দল শফিক এগিয়ে যাচ্ছে, শফিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় হালকা ভাবে মধ্যমাঠে বল একটু বাড়িয়ে দিয়েছিলেন, ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে যাবেন, লম্বাটে কিকের চেষ্টায় আবার ঘুরিয়ে দিলেন। হায় 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 হায়, বাচ্চারা বলো হায় হায়। দারুণ অ্যাটাক নিয়েছিলেন, দারুণ অ্যাটাক, শফিক ভালো খেলে যাচ্ছেন। আবারও ঘুরে ফিরে ঘুরিয়ে দিবেন, আলটু করে বল মারিয়ে দিলেন, রেফারি বাঁশির সংকেত, ফাউল থ্রো, ফাউল থ্রো। সেখানে
টেনে নিলেন বল, লম্বাটে কিক দিবেন, ঘুরে ফিরে লম্বাটে কিক উঠিয়ে দিয়েছিলেন। দেখে শুনে বল মারিয়ে দিবেন, আবার বলটিকে টুকে দিবেন, কাউন্টার অ্যাটাকে যাবেন। দারুণ অ্যাটাক, দারুণ অ্যাটাক। সেখানে আমার প্রিয় আমিন ভাই আছেন, প্রভাষক, তিনি শিক্ষক মানুষ। আমি বরাবরই আমির ভাইকে এই মাঠে যতবারই খেলা এসেছি পেয়েছি, এবং তিনি কিন্তু একজন জার্নালিস্ট, সত্যর পথে কলম ধরে থাকেন, এবং তিনি আমার মতন লেখক মানুষ। বলতে বলতে কাউন্টার অ্যাটাক, হায় 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 হায়, গোল, দারুণ গোল। সুপ্রিয় দর্শক, 1-0 গোলে এগিয়ে আছে লাল দল। আবারও কিক করে ইয়ামিন লম্বাটে কিক দিয়েছিলেন, বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় লাল দল 1 গোলে এগিয়ে আছে। ঘুরিয়ে দিবেন, ওখানে জটলা কাটিয়ে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, আবারও বলটিকে বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, বল চলে গেল মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে। প্রচুর দর্শক সমাগম আজকে খেলা দেখে যাচ্ছে। আবারও বল বাড়িয়ে দিবেন, আক্রমণ 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 আক্রমণ, এবং ফাউল। যে স্থানে ফাউল হয়েছে বিপজ্জনক স্থান, আমি বলবো 9 নম্বর বিপদ সংকেত। ওই ইংলিশ লিগ, লা লিগ, ওই বার্সেলোনার খেলায় এই প্রান্তের অ্যাটাক থেকে অনেক সময় বিপদ হয়ে যায়। একটু বাড়িয়ে দিয়েছিলেন, দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল চলে গেল মাঠের ওই পার্শ্ব রেখা অতিক্রম করে। সে প্রান্ত থেকে আবার বলটিকে বাড়িয়ে দিবেন। প্রচুর দর্শক আজকে আসাদনগর খেলার মাঠে খেলা দেখে যাচ্ছেন। উত্তেজনা, দারুণ উত্তেজনা ভরপুর ম্যাচ। বাড়িয়ে দিয়েছিলেন, আবার বাঁকানো কিক, বল চলে গেল গোল পোস্টের উপরই ভাগ দিয়ে। আর এই খেলাটি এই আসাদনগরের যে যুবকরা যে আয়োজনটি করেছে, এখানে
সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধা যারা, সেই প্রবাসীদের আমি সালাম জানাই। আর প্রবাসীরা আমি বলবো রাষ্ট্র এবং হায় 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 দারুণ অ্যাটাক, দারুণ অ্যাটাক। আমি বলবো প্রবাসীরা এই রাষ্ট্রের জন্য ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল